আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আমার ছোট্ট নানুমণিকে সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি। এই তো আজকে আমরা চলে যাচ্ছি দেশি মাঠে। এটা হলো একটা ইন্ডিয়ান ও পাকিস্তানি গ্রোসারি শপ। এখানে সব কিছু হালাল মাছ, মাংস, শাকসবজি পাওয়া যায়। এই তো আমরা চলে আসলাম। এই ইন্ডিয়ান এবং পাকিস্তানি দোকানটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, খুব অল্প সময় আমরা চলে আসলাম। তো খুব ভালো লাগলো, বাসার কাছেই একটা সুন্দর ইন্ডিয়ান এবং পাকিস্তানি হালাল শপ আছে। এখান থেকে আমরা আজকে শাকসবজি নিয়ে যাব। তবে জিনিসপত্রের এত দাম, বিশেষ করে সবজি তো অনেক দাম। ছোট্ট একটা লাউ কিনলাম আজকে আমরা $6 দিয়ে, যেটা বাংলাদেশি টাকায় 700 টাকার মতো পড়ছে। তবে তারপরেও ভালো লাগছে যেহেতু দেশি শাকসবজি এখানে পাওয়া যায়। তো আমরা অনেক কিছুই আজকে কেনাকাটা করলাম, লাউ, করলা, বেগুন, কাঁচামরিচ আরও অন্যান্য শাকসবজি। আর বিশেষ করে আমাদের দেশি যত কিছু আছে, মুড়ি, চানাচুর, সরিষার তেল, সস, সব কিছুই এখানে পাওয়া যায়। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, মনে হয় যেন পুরো একটা বাংলাদেশের দোকান। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে বাংলাদেশের কি কি আইটেমগুলো পাওয়া যায় আর কি কি পাওয়া যায় না। তো ঘুরে ঘুরে দেখে তো আমি পুরাই অবাক। এখানে সরিষার তেল, চা পাতা, প্যারাশুট, নারিকেল তেল, মসুরের ডাল, ছোলা, তারপরে সস, ম্যাগি মশলা থেকে শুরু করে অনেক আইটেম আছে, যেটা দেখে আমি খুবই খুশি। আর বিশেষ করে অবাক হয়ে গেছি এই বাংলাদেশের বদনা দেখে। এই বদনা নিয়ে আমরা বাংলাদেশের মানুষ যখনই আমরা আমেরিকায় বা বিদেশে আসতে চাই তখনই খুব চিন্তা করি যে কি হবে। তো এখন দেখি যে না, এগুলো পাওয়া যায়, খুবই ভালো লাগলো। দেশি মাঠের পাশে আরেকটা ওয়ালমার্ট আছে। তো আমার ইমন বাবা এখানে নিয়ে আসলো যে মা দেখেন আপনি। তো এখানে চলে আসলাম। তো এখান থেকেও অনেক কিছু কেনাকাটা করলাম। সেদিন একদিন গেছিলাম আমাদের বাসার পাশে আরেকটা ওয়ালমার্টে, আজকে আবার চলে আসলাম অন্য ওয়ালমার্টে। তো ভালোই লাগতেছে ঘুরে ঘুরে আমেরিকার সবগুলো দেখতে এবং শপিং করতে। এই তো আমার নানুমণি চলে যাচ্ছে তার নানা ভাইয়ের সাথে। এখন আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো সবাই আমার নানুমণির জন্য দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলবেন। এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। এতদিন যতবারই বের হয়েছি দিনের বেলা বের হয়েছি, রাতের বেলা বের হয়ে নাই। আজকে রাতের বেলা বের হয়ে খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। আর এই তো বাসায় চলে আসছি, এখন রান্না করে নিব। ফ্রেশ সবজি নিয়ে আসছি। আজকে আমি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর কাঁচামরিচগুলো সুন্দর মতো বেছে ফ্রিজে রেখে দিব। তো আমার ইমন বাবাও খুশি, দেশের মাছ দিয়ে টাটকা টাটকা সবজি দিয়ে রান্না করে তাকে খাওয়াবো, আমরাও খাবো। খুবই ভালো লাগে পরিবারের সাথে একসাথে থাকা, একসাথে খাওয়া দাওয়া করা। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে সুখে শান্তিতে রাখে এবং প্রত্যেকটা মানুষের মনের ন্যাক ইচ্ছাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেয়, আমিন। তো এই পাশে একটু ট্যাং বানিয়ে নিব, বাইরে থেকে আসছি, একটু ঠান্ডা ঠান্ডা শরবত খাবো। এই পাশে আমি রান্না শুরু করে দিছি, মশলাটাকে আগে কষিয়ে নিব। এই তো সুন্দর মতো মশলাটা কষানো হয়ে গেছে। আমি আজকে বেগুন দিয়ে মাছ রান্না করব। আর এই তরকারিটা আমার রিমন বাবার খুবই পছন্দের একটা তরকারি, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে। আর আগের অন্যান্য তরকারি আছে সেগুলোকে গরম করে নিব। তো এই আজকের মতো এগুলোই আমাদের রান্না বান্না। প্রতিদিনই বিকালবেলা খাওয়া দাওয়ার পরে একটু নিচে যাই হাঁটাচলা করার জন্য, খুবই ভালো লাগে। তো এই আজকেও আমরা বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি আমার ছোট্ট নানুমণিকে নিয়ে, আমার ছোট্ট বোনকে নিয়ে। এই তো ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় চলে আসতেছি। খুবই ভালো লাগে বিকালবেলা হাঁটাহাঁটি করতে, সকালবেলাও মাঝে মাঝে বের হই। তো এই তো এটা হলো রাতের দৃশ্য। হঠাৎ করে দেখি বৃষ্টি হচ্ছে, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আমেরিকার বৃষ্টি। আমিও দেখি, আপনারাও দেখেন শীতের সময়ে বৃষ্টি। এবং আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, আমি এই দোয়া করি। আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।